আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ১৭ নম্বর সমস্যার সমাধান করব। আমাদের প্রশ্ন দেওয়া আছে, উপবৃত্তের বাহিরে অবস্থিত কোনো বিন্দু হতে উপবৃত্তের উপর একটি স্পর্শক আঁকো। তো আমরা এক্ষেত্রে প্রথমে উপবৃত্ত এঁকে নিতে হবে। আমাদের ১৬ নম্বর যে ভিডিওটা আছে ওখানে এই উপবৃত্তটা লেখার পদ্ধতিটা দেওয়া আছে। ওই পদ্ধতি অনুসরণ করে আমরা আগে উপবৃত্ত এঁকে নেব। আঁকার পর এখান থেকে উপবৃত্ত থেকে একটু ৩ সেন্টিমিটারের মতো দূরে একটা বিন্দু নেব। ওটা নির্দিষ্ট না, তুমি ৩ বা ৩.৫ ৪ নিতে পারো, সমস্যা নেই। আমি ৩ সেন্টিমিটার দূরে এখান থেকে একটা বিন্দু নিলাম। এবার কাজ হচ্ছে পি আর F2কে যোগ করব। এবার পিতে বসিয়ে PF2 এর সমান রেডিয়াস নিয়ে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকব। এবার AB মানে বৃহত্তর অক্ষটা, মেজর এক্সিসটা, এটার সমান রেডিয়াস নিয়ে AB এর সমান ব্যাসার্ধ নিয়ে F1-এ বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকব। AB এর সমান নিয়ে F1-এ বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকব। আমরা AB এর সমান রেডিয়াস নিয়ে F1-এ বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, এই বৃত্তচাপটা আঁকলাম। এবার আমাদের কাজ হচ্ছে F1-এর সাথে এই বিন্দুটা যোগ করব, F1-এর সাথে এই বিন্দুটা, মানে দুটা ছেদবিন্দু যোগ করব। এটা হচ্ছে G, এটা হচ্ছে H। H আর G কে F1-এর সাথে যোগ করে দেব। আমরা F1G F1H যোগ করলাম। এবার আমাদের কাজ হচ্ছে যে এই যে পয়েন্টটা ছেদ করেছে এটার নাম দিয়ে দিলাম হচ্ছে J পয়েন্ট। মানে উপবৃত্তটিকে এই দুটা রেখা যে বিন্দুতে ছেদ করেছে এটার নাম হচ্ছে, ধরলাম যে K পয়েন্ট। এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। এবার আমাদের কাজ হবে যে P বিন্দুটা আছে, P বিন্দু থেকে যে বিন্দুটা আছে এটাকে যোগ করে একটা স্পর্শক টানবো। আবার P বিন্দু থেকে K যে বিন্দুটা আছে ওটাকে যোগ করে একটা স্পর্শক টানবো। P বিন্দু হতে যে বিন্দুটাকে যোগ করে একটা স্পর্শক টানলাম উপবৃত্তের সাথে। আবার সেম P বিন্দু থেকে K বিন্দুকে যোগ করে আর একটা স্পর্শক টানবো। আমাদের এটা হয়ে গেছে। তো আমরা P এই ছেদবিন্দুটা হচ্ছে J, এখানে ছেদবিন্দুটা হচ্ছে K। তো আমাদের এখানে এটার নাম দিয়ে দিলাম X, এটার নাম দিয়ে দিলাম Y। তারপর লিখতে পারি যে আমরা নিচে দিয়ে লিখে দেব। তো আমরা শেষে লিখে দেব যে PX রেখাটা এবং PY রেখাটা আর রিকোয়ার্ড টেনজেন্ট। বাংলা ভাষা লিখব PX এবং PY রেখাই উদ্দিষ্ট স্পর্শক। আশা করি সকলে বুঝতে পেরেছ। আরেকটা ব্যাপার হচ্ছে, আসলে প্রশ্ন দেওয়া আছে যে একটি স্পর্শক আঁকো, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্পর্শক কিন্তু আমরা দুইটা এঁকেছি। তো এক্ষেত্রে প্রশ্নটা নিয়ে আমার একটু গাফলা আছে, মানে বোর্ডে আসছে প্রশ্নটা, তাই আমি বোর্ডের মতো লিখলাম। তো এক্ষেত্রে প্রশ্ন আসলে যে উপবৃত্তের বাহিরে অবস্থিত কোনো বিন্দু হতে উপবৃত্তের উপর স্পর্শক আঁকো। একটি কথাটা নাও থাকতে পারে, বা একটি কথা থাকলেও সমস্যা নেই। তোমরা প্রশ্ন যেটাই থাকুক উত্তরটা এটাই দিবা, চিত্রটা এটাই। আমি বলেছি যে একটি স্পর্শক আঁকো বলতে বোঝায় কিন্তু একটি স্পর্শক আঁকতে, কিন্তু আমরা আঁকছি দুইটা। তো প্রশ্ন আসলে একটি থাকলেও আমরা এটা করবো, আর যদি একটি নাও থাকে যে উপবৃত্তের উপর স্পর্শক আঁকো, ওই ক্ষেত্রে আমরা এটাই করব। আশা করি সকলে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।